সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর মোটো ব্লগ করছি। হ্যাঁ, আমার গাড়িটা পাল্টে গেছে। এখন আমার গাড়ি হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার 350। আমি আমার R15টা বেচে দিয়েছি। সেটারও 1 বছর হয়ে গেছে। মোটো ব্লগ তো একদমই করি না, তো কাউকে এর জন্য কোনো আপডেট দেওয়া হয়নি। এখন আমি কারেন্টলি যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে। আমার শ্বশুরবাড়ি হচ্ছে শিমুরালি। তা আমি যাচ্ছি ভিতরের রাস্তা দিয়ে। রাস্তাটা খুব সুন্দর। আমি অনেকবার ভেবেছিলাম যে মোটো ব্লগ বানাবো বানাবো বানাবো, বাট বানানো আর হয়নি। আজকে বেশ দেখলাম ওয়েদারটাও ভালো চারিদিকে বেশ। আর তার মধ্যে আজকে আমার জন্মদিন। সো হ্যাপি বার্থডে টু মি অ্যান্ড নববর্ষ টু এভরিওয়ান। সবাইকে আমার ভালোবাসা, অনেক 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 ভালোবাসা। এখনও পর্যন্ত গোপ্রো কিনে উঠতে পারিনি ভাই। বিশাল গরিব মানুষ, বিশাল গরিব মানুষ। নিশ্চয়ই এক গাদা উইন্ড নয়েজও পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আই এম শিওর এক গাদা উইন্ড নয়েজও পাওয়া যাচ্ছে, কিন্তু একটু কষ্ট করে এটার মধ্যেই দেখার চেষ্টা করো তোমরা। রাস্তাঘাট খুবই সুন্দর, রাস্তাঘাট অতিরিক্তই সুন্দর। খুব জোরে চালানো যাবে না, কারণ আমার বাইকে তেল মোটামুটি নেই। আজকে আমার জন্মদিন, কোথায় একটু নিজের যত্নবাত্তি নেবো। আজকে এইটারে নিয়ে গেছিলাম আমি। আজকে এরে নিয়ে গিয়ে সার্ভিসিং করিয়ে নিয়ে আসলাম। এর অয়েল চেঞ্জ হলো, ফিল্টার চেঞ্জ হলো, সব কিছুই চেঞ্জ হলো। আমার এই রাস্তাটা এতটা ভালো লাগে, আমি তাই জন্য এখান দিয়ে মাঝে মধ্যে সপ্তাহে একদিন করে আমি একটু হলেও আমার শ্বশুরবাড়িতে যাই। মোটো ব্লগ বানানো তো আমার খুবই ইচ্ছা, খুব 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 ইচ্ছা। বাট ব্যাপারটা হয়েছে এই দৈনন্দিন জীবনে আগের দিন তো পডকাস্টে বললামই যে কন্টেন্ট ক্রিয়েট করার মতন টাইম না সহজে পাওয়া যায় না। হ্যাঁ, কিন্তু এবার আমি চেষ্টা করব, কারণ জীবনের শখ আহ্লাদ পূরণ না করলে কি করলাম জীবনে, আর তাই নাকি? ভিউটা খুবই সুন্দর লাগছে। আমি জানি না কতক্ষণ ধরে ভিডিও হবে, কিন্তু আমি ভাবছি এক একটা ভিডিও আমি 5 মিনিট করে করব। মেমোরি নেই ভাই বেশি। আমি সেই আইফোন 12 দিয়ে পুরোনো কেচ্ছা করে সেইভাবে মোটো ব্লগ করছি। লোকে, এখানকার লোকে না, মানে মুখে বৃষ্টি আসলেও দিতে পারবো না আজকে নববর্ষ। এই যে সামনে যে রাস্তাটা আসছে খুব সুন্দর। এই মোড়টা আমার ভালো লাগে। এখানে একটা গিয়ার কমিয়ে করে ঘুরে যেতে হবে। হেবি সুন্দর। অলমোস্ট টাইম বাজে এখন 3:15। আমার 3টের মধ্যে পৌঁছানোর কথা ছিল। আমার সুন্দর মিষ্টি বউ আমার জন্য পায়েস করেছে, মাংস করেছে, সব করেছে। আমি যাবো গিয়ে এখন আনন্দ করে খাবো। তারপর সন্ধ্যাবেলা আজকে আমার শ্বশুরের আড়তে ওই হালখাতা বলে না, ওই হালখাতা আছে। সন্ধ্যাবেলা ওখানে থেকে আমি তারপর ভাবছি বাড়ি যাব কি যাব না। হ্যাঁ, আমার তো আজকে এখান থেকে যদি চলে বাচ্চা হর্ন মারে না কিছু না, রাত দিলে না পুরো ভেঙে দিতাম একদম। এটা গাড়ি চালায় এরা কেমন বলুন তো, মানে নিজের রাস্তায় চলবে, নিজেদের বাপের রাস্তা, ঠিক আছে। কার কোথায় লাগলো কি লাগলো না, কি হলো না, কিচ্ছু দেখতে যাবে না। মোর ভাই ওখানে বাচ্চা নিয়ে ওকে আবদারি মারছে। যদি আমার চাকায় লেগে আমি যদি পড়তাম, আমি উঠে আজকে একদম শুভ নববর্ষের নামে কোপ মারতাম আমি ওকে। কন্ট্রোল কন্ট্রোল। না ভাই, জন্মদিনের দিন এত কিছু যেতে নেই। No! God, please, no! No!
ए उठा ले रे देवा, उठा ले रे बाबा, मुझे अमीर को नहीं रे, ये दो गरीबों को उठा। কোনো ভয় নেই, কোনো ভয় নেই। রাত খেলাতে খেলাতে বিন্দাস রাস্তা পার করে দিল, কোনো ভয় নেই। রাস্তা এখন খুবই সুন্দর। এখান থেকে আমার শ্বশুরবাড়ি হচ্ছে আর 10 মিনিট। আমি জানি না পুরো 10 মিনিট আমার ভিডিও হবে নাকি, তো আশা করছি হয়ে যাবে। সেখানে রাস্তাটা এতটা ভালো না, আমি রাস্তা দেখানোর জন্য আমি আরও ব্লগটা করলাম। আমার গাড়ির তেলের অবস্থা ঠিকঠাক নেই। আমি সকালে ভাবলাম যে তেল ভরে বেরাবো। এখন মোটামুটি অনেকেই জানে ব্লগের ব্যাপারটা। তা আগে যখন আমি ফোন লাগিয়ে ব্লগ করতাম তখন মানে লোকে অবাক হয়ে যেত, ফোনটা এরকম লাগিয়ে রেখে ব্লগ করছে না। এখন সেই জায়গায় বেশ অনেকটাই ভালো, লোকে জেনে গেছে যে হ্যাঁ ব্লগিং বলেও কিছু একটা হয়। মোটো ব্লগিং তার বোঝে না, থোবরার সামনে ক্যামেরা লাগানো মানে হচ্ছে সে ব্লগিং করছে। যাক, মানুষ যে একটু জেনেছে বুনেছে, এটা অনেক ভালো ভাই। এখান থেকে মোটামুটি আমার শ্বশুরবাড়ি এখনও 10 মিনিট মতন আছে। ভালো ভালো রাস্তাগুলো টুকটাক দেখালাম তোমাদের, আরও দেখাবো। আমি যদি বিকালবেলা বেরাই, বিকালবেলা বেরালে মোটো ব্লগ করবো। একটা গোপ্রো কিনতেই হবে, একটা গোপ্রো কিনতেই হবে ভাই। আমি এত মোটো ব্লগ ভালোবাসতাম ছোটোবেলা থেকে। মুম্বাইতে নিখিল বলে একজন আছে, সেও এখন বিয়ে থাওয়া করে বাচ্চা কাচ্চা হয়ে এখন সে খুব সাংসারিক মানুষ। একটা সময় সে মোটো ব্লগ করতো, মানে খুবই ভালো মোটো ব্লগ করতো। আমি তো মানে ও এদিক ওদিক ট্যুর ট্যুরে যেত, আমি তখন চাকরি বাকরি করতাম না। আমি মোটো ব্লগগুলো দেখতাম আর ইন্সপায়ার হতাম যে না আমিও একদিন মোটো ব্লগ বানাবো। বসে বসে লিস্ট বানাতাম, এই গাড়ি কিনতে হবে, এই ক্যামেরা কিনতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আর এখন দেখুন মানে গাড়ি আছে, ক্যামেরা আছে, আমি আর নাই। আমি কোথায়, আমি ডেলি 9 to 5 তো আর হয় না, ওই ডাইনামিক টাইম। ঠিক আছে, আমি পড়ে আছি আমার কাজে। হবে লাইফে সব কিছু স্টেবল হতে অনেক টাইম লাগে। মোটো ব্লগটা আমি করবো, কিন্তু টাইম লাগবে। লোকজন কীভাবে চালায় ভাই, আমার লোকজনের চালানো দেখেই আমার ভয় লাগে। রাস্তায় দেখবেন আপনি ভালোভাবে চালাচ্ছেন, কিন্তু কোনো না কোনো ডিসি এসে আপনাকেই ঠুকবে। ঠিক আছে, তার জন্য বললে ভাই চোখ নাক খোলা রেখে চালান। আমি তো R15টা বিক্রি করে দিয়ে হান্টারটা নিলাম। R15 ওয়াজ আ ভেরি গুড, ভেরি 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 গুড বাইক অ্যান্ড ভেরি অ্যাগ্রেসিভ অলসো। তা আমি দেখলাম যে ওটা অ্যাকচুয়ালি প্লাস্টিক, তো কতদিন কি হবে। এবার প্লাস্টিক কোয়ালিটি না দিন দিন হিটে ডিগ্রেড হতে থাকে, তাই জন্য আমি লোহা নিলাম। লোহা এই আমি অলমোস্ট চলে এসেছি শ্বশুরবাড়ি এলাকায়। ইটের রাস্তাটা শুরু হলেই বোঝা যায় যে আমার শ্বশুরবাড়ি এলাকা চলে এসেছি। ইমুরেলি ঢুকে গেছি আমি। এখান থেকে একটা মোড় মারবো, মেরে হচ্ছে মদনপুর মোড় পড়বে। মদনপুর মোড় থেকে বাঁ দিকে ঢুকেই ডান দিকে আমার শ্বশুরবাড়ি। আমার শ্বশুরবাড়ি হচ্ছে কালীতলা। কি সুন্দর এরিয়া, এইসব জায়গায় এরকম ওয়েদারে মোটো ব্লগ করেও মজা আছে। আমার জাস্ট একটা ভালো সেট আপ দরকার ছিল, আর কিচ্ছু না। যারা যারা আমার মোটো ব্লগ দেখছে, আমি জানি আমার অডিওটা অতটা ভালো আসছে না, তাও তাও কোনো রকম অ্যাডজাস্ট করো। আমি জানি না কত কি ভিউ হবে। ও অ্যাঙ্গেলটা খুব সুন্দর। অলমোস্ট চলে এসেছি। কোনো হর্ন নেই, কিচ্ছু নেই, ঢুকে গেল। এখন যদি আমি বেশ 40-50 স্পিডেও থাকতাম, গিয়ে যদি ঢুকতাম, ও তো বেঁচে যেত। আমি একদম জন্মদিনের দিন ফটো তুলতাম ভাই। কেক কাটানোর জায়গায় কাটতো আমার জন্য। বলতে না, এই যে বাদিকে ঘুরবো, আর রাস্তায় রাস্তায় বাম্পার, লোকজনের কত টেম্পার। এই যে ঘুরলাম, আবার রাস্তায় বাম্পার, লোকজনের কত টেম্পার। চলে এসছি অলমোস্ট আমার শ্বশুরবাড়ি। বরাবর আমার শ্বশুরবাড়ি, জায়গাটা পুকুর আছে খুব সুন্দর, পিছনে কেউ নেই, আরামসে ঢুকে যাও। এই হচ্ছে কালীতলা মন্দির, একদিন দেখাবো এসে। খুব
সুন্দর পুজো টুজো হয় এখানে। आ गया मैं आ गया तेरी घर आया मैं आया तुझको लेने। नहीं जन्मदिन ठाने आया। গাড়ি কোথায় রাখি, গাড়িটা এইখানে রাখি। হাই হাই বলে দাও একটু। থাকো এই তো এখানে রেখে দিই, সাইড আছে। চলে এসছি আমার শ্বশুরবাড়ি। এই যে আমার বউ সাইকেল ঠিক করছে। বিদেশি মোটর সাইকেল চলবে না, এটা তো দেশি তো। না না এটা দেশি, এটা একদম দেশি মোটর সাইকেল।